আঁতুড়ঘরে চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টি। দীর্ঘ ৩ দশক ধরে আসনটি জাতীয় পার্টির থাকলেও এবার দখলে নিতে মরিয়া বিএনপি জামায়াতের নেতৃত্বে আসন সমঝোতার বারোদল। বিএনপি জামায়াতের প্রার্থীরা রাত দিন এক করে ফেলেছেন, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে জাতীয় পার্টি মনে করে এই আসনটি একান্ত তাদের এবং তাদেরই থাকবে। রংপুর থেকে শাহ বায়েজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। সদর উপজেলা ও সিটি কর্পোরেশন নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ একটি আসন। দীর্ঘদিন ধরে এই আসনটি দখলে রেখেছে জাতীয় পার্টি। তবে এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা ভিন্ন। শ্যামাসুন্দরী খালের সংস্কার, পরিকল্পিত নগরায়ন এবং বিভাগীয় শহরে আধুনিক অবকাঠামোগত উন্নয়ন, এই 3 বিষয় এখন ভোটারদের প্রধান আগ্রহ। শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করা, এই শ্যামাসুন্দরী খালকে খনন করা, এই শ্যামাসুন্দরী খালের সংস্কার বৃদ্ধি করা রংপুরের মানুষের প্রাণের দাবি। জনসাধারণের জন্য এটাতে যদি ফ্লাইওভার নির্মাণ করে, ফুলের গাছ লাগানো হয়, তাহলে সেটা আমাদের অবকাশ যাপনের জন্য একটা সুন্দর জায়গা হতে পারে। আমরা স্বাধীনতার পর থেকে আজ অবধি দেখছি যে বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হয়েছে, কিন্তু রংপুরে আমরা অবহেলিত থেকে গেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এসবের থেকে মুক্তি চাই। ভালো মানুষ আমরা চাই, তাকে নির্বাচিত করতে চাই, যার দ্বারা এই রংপুর, অবহেলিত রংপুর উন্নয়নের দিকে পা বাড়াবে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী খোদ দলের চেয়ারম্যান জিএম কাদের। তবে নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত না থাকা এবং বছরের বেশিরভাগ সময় ঢাকায় অবস্থানের কারণে ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে জিএম কাদের মনে করেন, ভোটারদের আস্থা ফিরিয়ে এনে এই আসন আবারও জাতীয় পার্টির দখলেই থাকবে। জিএম কাদের আরও বলেন, অসমতল ভোটের মাঠে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা আছে। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে দেশে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। একটা নির্বাচনের মাধ্যমে দেশে শান্তির সুবাতাস আসুক, পরস্পরের সমঝোতার সুবাতাস আসুক, ঐক্যের সুবাতাস আসুক। সেইভাবে আমরা দেশকে আবার পুনরায় এগিয়ে নিয়ে যাব এবং সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব সকলে মিলে। অন্যদিকে আসন দখলে মরিয়া বিএনপি। দলের চূড়ান্ত মনোনয়ন জমা দিয়েছেন মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু। দলীয় ইমেজ পরিবর্তনের প্রত্যাশাকে পুঁজি করে ভোটারদের কাছে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ জোয়ার এসেছে রংপুরে, এবং আগামীতে তারেক রহমানের প্রার্থী, ধানের শীষের প্রার্থী রংপুর ইনশাল্লাহ বিজয়ী হবে। এদিকে জামাত ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য সমঝোতা এই আসনে ফলাফল পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। ভোটের অঙ্কে নতুন মাত্রা যোগ করতে পারে এই জোট রাজনীতি। আমাদের এই অবকাঠামো বাজেট বরাদ্দ ছিল না, সেটার জন্য আমি ফাইট করবো এবং চেষ্টা করবো। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ভোটার বৃন্দকে বলবো, আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার যতদিন আমি পূরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিশ্রাম নাই। সব মিলিয়ে রংপুর 3 আসনে এবার লড়াইটা শুধু প্রতীকের নয়, উন্নয়ন, উপস্থিতি আর আস্থার। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।